মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কায়নাত খলকে কায়নাত রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তু থেকে চারটে করে আলাদা করে বাছাই করে নেন। এটা আল্লাহর একটা সিস্টেম। সব ডিপার্টমেন্ট থেকে চারটা করে, চার সংখ্যাটাকে উনি আলাদা করে নেন। এরপরে ওই চারটার ভিতরে আবার একজনকে সর্বাধিক মর্যাদায় ভূষিত করেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদাহরণ হিসেবে আপনারা নেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী ও রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই সমস্ত নবী ও রাসূলদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজনকে বেছে নিয়েছেন উত্তম হিসাবে। চারজনকে আলাদা সম্মানিত করেছেন। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারকে আল্লাহ পাক রাসূলদের মধ্যে, নবীদের মধ্য থেকে বাছাই করেছেন, সম্মানিত করেছেন। এর ভিতরে আবার হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি সম্মানিত করেছেন কে? এবার আসেন সাহাবাদের মধ্য থেকে। হাজারো লাখো সাহাবাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন সাহাবাকে সম্মানিত করেছেন বেশি করে। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীউল মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবাদের মধ্য থেকে চারজনকে আল্লাহ পাক আলাদা সম্মানে সম্মানিত করেছেন। আর এই চারজনকার ভিতরে বিশেষ সম্মানিত করেছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে? সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার দেখেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিতাব বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে, বান্দাদের সরল পথের উদ্দেশ্যে অনেক কিতাব দুনিয়াতে আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে চারটি কিতাবকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন। একটা হচ্ছে তাওরীত, আরেকটা হচ্ছে ইনজিল, আরেকটা হচ্ছে জবুর, আরেকটা হচ্ছে কোরআনুল কারীম। এই চারটাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। এর মধ্যে কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সব থেকে সম্মানিত করেছেন কে? এমনি করে ফেরেশতাদের কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুকাতের মধ্যে ফেরেশতা অসংখ্য অগণিত বেশুমার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফেরেশতার কোনো সংখ্যা কারো জানা আছে? কত হাজার, কত লাখ, কত ক্রোড় হবে, এটা কি কোনো ব্যক্তি বলতে পারে? অসংখ্য ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে নিয়েছেন, আলাদা সম্মানিত করেছেন কয়জনকে? চারজনকে। সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদানা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদানা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজনের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সম্মানিত, বিশেষ মর্যাদা দান করেছেন কাকে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই যে চারটাকে আল্লাহ বেছে নিয়েছেন, প্রত্যেকটা বস্তু থেকে আল্লাহ চারকে আলাদা করেছেন, আবার চারের মধ্যে সম্মানিত করেছেন একজনকে বিশেষভাবে। ঠিক তদ্রূপ তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটি মাস সৃষ্টি করেছেন? জোরে বলেন, কতটি মাস সৃষ্টি করেছেন? 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই 12টি মাস কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো মানুষ সৃষ্টি করে নাই। মাস সৃষ্টি করেছেন কে? কোরআন বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারাতা শাহরা ফি কিতাবিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, আমি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকট মাস সমূহের গণনা হচ্ছে 12টি। আল্লাহর নিকট মাসের গণনা কয়টি? জোরে বলেন, মাসের গণনা কয়টি? 12টি। আল্লাহর কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি যখন করেছেন তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকেও সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ কি করেছেন? কয় মিনহা আরবাআতুন হুরুম, আমি এই 12টি মাসের মধ্যে 4টাকে সম্মানিত করেছি বিশেষ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টাকে বিশেষ করে সম্মানিত করেছেন? 4টিকে বিশেষভাবে সম্মানিত করেছেন। মাহে রজব, মাহে শাবান, মাহে রমাদানুল মুবারক আর মাহে মুহররম। মাহে মুহররম, এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। তো কি হলো প্রিয় ভাইরা আমার? তা আল্লাহ পাক প্রত্যেকটা বস্তু থেকে কয়টা করে বেছে নিয়েছেন? 4টা করে বেছে নিয়েছেন। আবার 4টার মধ্যে একটাকে সর্বাধিক সম্মানিত করেছেন। ঠিক তদ্রূপ মাসের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 4টাকে কোরআনুল কারীমের মধ্যে আলাদা করে বাছাই করে নিলেন। নেওয়ার পরে এই 4টার ভিতরে একটা বেশি সম্মানিত করেছে, সেটা হলো মাহে শাবানুল মুআজ্জাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে? দেখেন, মাখলুকাতের ভিতরে, দুনিয়ার ভিতরে, জগতের ভিতরে সব থেকে উৎকৃষ্ট মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যে উৎকৃষ্ট নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানবতার মধ্যে সেরা মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तमाम মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাতকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সবার থেকে শ্রেষ্ঠ হয়, সেই নবী বলতেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবান হচ্ছে আমার মাস। জোরে কন্না সুবহানাল্লাহ। শাবান কার মাস? আবার বলেন, শাবান কার মাস? ওয়া রমাদানু শাহরুল্লাহ। রমজান কার মাস? আল্লাহর মাস। একটা ভাগ করে দিলেন নবীজি, কয় রমজান কার মাস? আল্লাহর মাস। শাবান কার মাস? আমার মাস। কেন? রমজানুল মুবারকের ভিতরে বান্দা ইবাদত করবে, যায় করবে, যতটুক করবে, আর ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য বাছাই করে নিয়েছেন একটা মাসকে, সেই মাসটাকে রমাদানুল মুবারক। এই জন্য এই মাসটাকে নবীজি বলছে আল্লাহর মাস। আর বান্দা নবীজি ইবাদত করার জন্য বাছাই করে নিয়েছেন একটা মাস, সেই মাসকে শাবান মাস। এই জন্য নবীজি বলছেন শাবান হচ্ছে আমার মাস। শাবান কি? আমার মাস। তো যেই নবী সবার থেকে শ্রেষ্ঠ, যেই নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ, যেই নবী মাখলুকাতের মধ্যে, সমস্ত কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ, সেই নবী যদি বলে আমার একটা মাস আছে, সেই মাসটা কি সবার থেকে শ্রেষ্ঠ হবে না ভাই? সবার থেকে শ্রেষ্ঠ হবে না? সবার থেকে শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে মাহে শাবানুল মুআজ্জাম। প্রিয় মুসলিম ভাইয়েরা, শাবান মাসের অনেক ফজিলত আমি আজকের সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কতটুকু বা বলতে পারবো। তবে আমাদের জ্ঞাতব্যর উদ্দেশ্যে, আমলের নিয়তে, আমলের জন্য এমন কিছু কথা বলা দরকার যেগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আমলকে, আমাদের জুজবাকে, আমাদের কাজকে আমরা কি করতে পারি? ত্বরান্বিত করতে পারি, এগিয়ে নিতে পারি। আসুন, শাবান মাসে এমন একটি মাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে কি বলেছেন? আমার। আবার বলেন, শাবান মাসকে কি বলেছেন? আমার মাস বলেছেন। এটা হলো শাবানের একটা সব থেকে বড় ফজিলত হওয়ার কারণ, মর্যাদার একটা বিশেষ কারণ। রোজা রাখার ফজিলত এই মাসে সব থেকে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। এই মাসে রোজা রাখার ফজিলত কি? সব থেকে, এই যতগুলো নফল রোজা আছে, যতগুলো নফল রোজা আছে, সব থেকে বেশি ফজিলত রাখে মাহে শাবানুল মুআজ্জামে রোজা রাখা। কোন মাসে? শাবান মাসে রোজা রাখা। বান্দার আমল শুনেন, সারা বছর যে আমলগুলো আপনারা করেছেন,
গত রমাদানুল মুবারক থেকে শুরু করে একবারে রজব পর্যন্ত যে আমলগুলো আপনারা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বর্ণনায় আছে যে এই শাবানুল মুআজ্জম, এই শাবান মাসে আল্লাহ পাকের দরবারে বান্দাদের আমলগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হচ্ছে বান্দার আমল, বান্দার কৃতকর্মগুলোকে আল্লাহর দরবারে, ইলাহির দরবারে নিয়ে যাওয়ার একটি অন্যতম মাসের নাম হচ্ছে কি? শাবান মাস। এই মাসে একটি নিসফে শাবান নামে একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত্রি আছে, আপনারা জানেন। ইনশাআল্লাহ সামনের মসজিদে পার্সোনালিটি এই রাত সম্পর্কে আলোচনা হবে। সেটা কি? লাইলাতুল বারাআত, মুক্তির রাত্রি বা কল্যাণের রাত্রি। মুক্তির রাত্রি বা বরকতের রাত্রি বা কল্যাণের রাত্রি। এই রাত্রিটি এই মাসের ভিতর আছে। এই মাস রমাদানুল মুবারকের সব থেকে বেশি প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে মাহে শাবানুল মুবারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লি রমাদান। নবীজি বলেন, তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো। কার কথা? নবীজির কথা। শাবান মাসের চাঁদকে গণনা করো। নবীজির একটা হাদিসও পাবেন না যে তোমরা রমজান মাসের চাঁদ গণনা করো, আজ কত রমজান গেল, আজকে কত রোজা যাচ্ছে, এই হিসাব রাখতে নবীজি বলে নাই। নবীজি বলছেন শাবান মাসের কত তারিখ, আজকে শাবান মাসের কত তারিখ যাচ্ছে, এই হিসাবটা রাখিও। কেন কেন? পয়লি রমাদান, সামনে যে বিশাল এক মহাসাগর, কল্যাণের মহাসাগর, মুসলমানদের বিশেষ একটা মৌসুম আসতেছে, এটাকে তুমি সামনে যে রেখেছো, এর জন্য যাতে তুমি কি থাকতে পারো, ফিট থাকতে পারো, তুমি যাতে কি করতে পারো, সব দিক থেকে প্রস্তুতি সম্পন্ন করে রাখতে পারো। কোনো অজুহাত চলবে? রোজা না রাখার কোনো অজুহাত চলবে? যাতে তোমার কোনো অজুহাত আর বাকি না থাকে, যাতে তোমার আর কোনো ব্যস্ততা বাকি না থাকে, যাতে তোমার আর কোনো সমস্যা না থাকে, এই জন্য নবীজি বলছে তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো। এই মাসের চাঁদ গণনা করতে বলা হয়েছে। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, মাহে শাবানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহ খাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে। যেরকম সুবহানাল্লাহ। কেন কেন কয় যে দেখেন, যখন আমাদের মাঝ থেকে আমরা যখন ঈদের দিনে ঈদগাহে যাই, ঈদগাহে যাওয়ার সময় আমরা ছোট ছিলাম, আমাদের মা বাবারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈদগাহে পাঠায়। আত্মীয় বাড়িতে যাওয়ার সময় আমরা মোটামুটি পরিপাটি হয়ে আত্মীয় বাড়িতে যাই। আমরা যখন কোনো শহর বন্দরে যাই, আমরা বেশভূষা আমাদেরকে টাফ চেঞ্জ করে দেই, আমরা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় রহমান, বড় রহিম, এত দয়ালু। আমার বান্দা মাহে রমাদানুল মুবারকে পদার্পণ করবে, আর তার ভিতরে গুনাহ থাকবে, তার চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থাকবে। এই গুনাহ নিয়ে রমাদানুল মুবারকে পদার্পণ করবে, এটা হয় না। আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি হান্নান ও মান্নান, আমি বান্দার ছোট বড় এই সমস্ত গুনাহগুলো এই মাসে মাফ করে আমি যেন নদীতে বান্দাকে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রমাদানুল মুবারকে এই বান্দাকে পদার্পণ করা। বজরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বান্দার পবিত্র হওয়ার মাস, বান্দার পরিচ্ছন্ন হওয়ার মাস হচ্ছে মাহে শাবান মাস। এই মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে তো চিনেন, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছে উসামা। নবীজির ওই সম্পর্কে কি হচ্ছে তাহলে? জোরে বলুন, নাতি। ওই সম্পর্কে, পালিত সম্পর্কে কি হচ্ছে? নাতি হচ্ছে। এই সাহাবী খুব মহব্বত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে খুব মহব্বত করতেন। যেমনি হাসান এবং হুসাইন রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে মহব্বত করতেন, উসামাকেও তেমনিভাবে মহব্বত করতেন। ওসামা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এই মাসের চেয়ে বেশি রোজা রাখা কখনো দেখি না, কিন্তু কেন আপনি এই মাহে শাবানুল মুআজ্জমে এত বেশি ইবাদত করেন, এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল জবাব দেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিকা শাহরুন, এই যে মাস, জালিকা এই শাবান মাস, ইয়াগফুলুন নাস,
এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে অধিকাংশ মানুষরা গাফিল থাকে। এই মাসটা কোন? আনহু বাইনা রজবা ওয়া রমাদান। নবীজি বলছে রজব এবং রমজানের মধ্যবর্তী যে মাসটা এর নাম শাবান। আর শাবান মাসে কি করে মানুষ কি থাকে? গাফিল থাকে। মানুষ শাবান মাসের ইবাদত আন্তরিকতার সাথে করে না। শাবান মাসের এত ফজিলত সেটা যেন মানুষ দেখতে পারে না। শাবান মাসে ইবাদতের কত গুরুত্ব সেটা মানুষ বুঝার চেষ্টা করে না। নবীজি বলছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। নবীজি বলছেন এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলো উপরে আল্লাহর দরবারে নিয়ে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার আমলগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। ফাউহিব্বু আইয়ারফাউ আমালি, আমি আল্লাহর রাসূল পছন্দ করি এটা যে আমি আমার আমলগুলো যখন উপরে নিয়ে যাওয়া হবে ও আনা সাইমুন, আমি যেন তখন রোজাদার অবস্থায় থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কৃতকর্ম, আমার আমলনামা যখন ফেরেশতারা এই দুনিয়া থেকে এই জগৎ থেকে উপরে উঠে নিয়ে যাবে আল্লাহর দরবারে, সেই সময় যদি ফেরেশতারা আমাকে রোজাদার অবস্থায় দেখে তাহলে কাউন্ট ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন তো, কাউন্ট কেমন হবে? কাউন্ট খুব ভালো হবে। এজন্য নবীজি বলছে যেহেতু এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা রাখি মাহে শাবানুল মুবারাকে, যাতে আমার আমল কোন অবস্থায় উপরে যায়? রোজা। এবার যদি আশিক রাসূল কেউ হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মোহাব্বত করে থাকেন, নবীজির পদাঙ্ক যারা অনুসরণ করার চেষ্টা করেন, আর যারা ভাবেন যে আমার আমলটা একটা পরিচ্ছন্ন টাইমে উপরে যাক, আল্লাহর দরবারে চলে যাক, আমি যেন তেমন রোজাদার অবস্থায় থাকি, তাহলে বুঝে থাকলে বলুন এই মাসে আমাদের বেশি বেশি কিসের আমল করতে হবে? জোরে বলেন, কিসের আমল করতে হবে? রোজার আমল করতে হবে, সিয়ামের আমল করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদিস এই মাস সম্পর্কে, নবীজির অনেক হাদিস। দেখেন শাবানের রোজা বেশি প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সব থেকে বেশি প্রিয় কিসের রোজা? জোরে বলেন, কিসের রোজা? মাহে শাবানের রোজা। যত নফল রোজা আছে সব থেকে বেশি প্রিয় কার রোজা? শাবানের রোজা। আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছে সব থেকে শাবান মাসের রোজা বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। শাবান মাসের রোজা রাখা বেশি প্রিয়। সুম্মা ইয়াসিলু বিরমাদান, এমনভাবে উনি শাবান মাসের রোজা রাখতেন যেন এই শাবান মাসের রোজাটা রমজানের সাথে যাইয়া মিলিয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের সাথে যাইয়া কি হয়ে যাইতো? মিলিয়ে যাইতো। অনেক হাদিস আছে এরকম, সাহাবারা দেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসে রোজা রাখতেন তো সাহাবারা তাজ্জব লেগে যাইতেন, আশ্চর্য বোধ করতেন যে নবীজি এই বছর মনে হয় আর রোজা ভাঙবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। একাধারে এত বেশি রোজা রাখতেন, নবীজি মনে হয় আর রোজা ভাঙবে না, এই রোজা শুরু হয়েছে এটা মনে হয় সারা জীবন চলবে। কিন্তু বছরের যখন নবীজি আবার রোজা বাদ দেন তখন মনে করে আর মনে হয় রোজা রাখবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে বেশি রোজা রেখেছেন কোন মাসে? জোরে বলেন, কোন মাসে রোজা রেখেছেন বেশি? শাবান মাসে রোজা রেখেছেন। শাবান মাসে মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেন এর একটা দলিল হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ ওয়া শাবানু আল মুতাহহার ওয়া রমাদানু আল মুকাফফার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবান কার মাস? জোরে বলেন, শাবান কার মাস? শাবান হচ্ছে আমার মাস, আর রমাদান হচ্ছে আল্লাহর মাস। শাবান হচ্ছে আল মুতাহহার, পবিত্রতাকারী। এই মাস কি করে? পবিত্র করে দেয় বান্দাকে। আর রমজান হচ্ছে ক্ষমাকারী মাস। জোরে কান সুবহানাল্লাহ। রমজান মানুষকে ক্ষমা করে দেয়, আর শাবান মানুষকে কি করে দেয়? পবিত্র করে দেয়। দেখেন এত উত্তম
মাহে শাবানের রোজা এত উত্তম, এত ফজিলতপূর্ণ। আয়েশার থেকে আরেকটি হাদিস, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তুন ইল্লা রমাদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে এত বেশি রোজা রাখা কোনো মাসে দেখি নাই রমজান বাদে। কি বাদে বলেন? রমাদান বাদে এত বেশি রোজা রাখা নবীজিকে আমি কখনো দেখি নাই। ওমর আইতুহু ফি শাহরিন আকসারু মিনহু সিয়ামান ফি শাবান। আয়েশা বলতেছে, নবীজি এত ধারাবাহিকভাবে পরিপূর্ণ মাসে রমজান বাদে অন্য কোনো মাসে এত রোজা রাখা দেখি নাই যে শাবান মাসে যত রোজা রেখেছে। আর এত বেশি রোজা অন্য কোনো মাসে নবীজি রাখেন নাই। এত বেশি গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের একটা গুরুত্বপূর্ণ আমলের নাম কি? জোরে বলেন। গুরুত্বপূর্ণ আমলের নাম কি? রোজা। জোরে বলেন। এই মাসের গুরুত্বপূর্ণ আমলের নাম কি? রোজা। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো? সবাই রাখবেন তো ইনশাল্লাহ? আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 2টা 4টা 5টা 7টা এরকম রোজা রাখবো তো ইনশাল্লাহ? কারা কারা রোজা রাখবেন হাত উঠিয়ে দেখান তো একবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাসে বেশি বেশি রোজা রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহর পদাঙ্ক অনুসরণ করে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই মাসের আরেকটি আমলের কথা আমি বলেছিলাম, এই মাসে আমরা চাঁদের হিসাব রাখবো। কিসের হিসাব রাখবো? চাঁদের হিসাব রাখবো। আজকে ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের কয় তারিখ? 1 তারিখ। শাবান মাসের কয় তারিখ আজকে ক্যালেন্ডার অনুযায়ী? 1 তারিখ। এখন কালকে 2 তারিখ হবে। এই জিনিসগুলো আমরা বেশি বেশি স্মরণ রাখবো। যখন চা খাইতে বন্ধুদের সঙ্গে বসবো, অবান্তর অনেক তো কথা বলি না বলি, হ্যাঁ, বিভিন্ন কথা কোথার থেকে শুরু হয়ে যায় আর কোথায় যায় শেষ হয়। হোটেল থেকে বাহির হয়ে আসি নিজেও বলতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু বলা বলি করবো যে ভাই আর রমজানের আছে 30 দিন, আজকের মাসের 1 তারিখ, আজ আছে রমজানের 20 দিন, আজকে মাসের শাবান মাসের 10 তারিখ। এই আলোচনাগুলো হোটেল টেবিলে, টি টেবিলে যত বেশি করবেন, ফজিলত মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন। তো টি টেবিলে ঝড় উঠবে। এখন মাহে শাবানের আর কতদিন, আজ কত তারিখ? রমজানের আর কতদিন বাকি আছে? জোরে বলেন ঠিক না বেঠিক? রমজানের আর কতদিন বাকি আছে? শাবানে অনেক করণীয় ভাই, শাবানের অনেক করণীয়। দেখেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবানের চাঁদ দেখার সাথে সাথেই, শাবানের যখন চাঁদ দেখায়, চাঁদ দেখার সাথে সাথেই সাহাবা আজমাইন কোমর বেঁধে আমলে মশগুল হয়ে যায়। জোরে বলেন কি বেঁধে? কোমর বেঁধে। এই নফল রোজা বলেন, নফল সালাত বলেন, বেশি বেশি করে দরুদ পাঠ করতেন সাহাবারা। নবীজির প্রতি খুব বেশি দরুদ পাঠ করতেন। শাবান মাসের একটি বর্ণনা আছে, বর্ণনাটার মধ্যে পাওয়া যায় যে এই মাসে যদি কোনো বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত করে, তার প্রতি ভালোবাসা রেখে যদি একবার দরুদ শরীফ পাঠ করে, এর ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে একটা সাগর তৈরি করেছেন, আর ওই সাগরের ভিতরে 2 ডানা বিশিষ্ট একজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, যার একটি ডানা পূর্ব প্রান্তে, পূর্ব দিগন্তে, আর একটি ডানা হচ্ছে পশ্চিম দিগন্তে। এত বিশাল ডানা বিশিষ্ট এই ফেরেশতা বসবাস করে কোথায়? সাগরে। কোথায় বসবাস করে? সাগরে বসবাস করে। এভাবে আল্লাহ বানিয়েছেন তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসে কোনো উম্মত, কোনো বান্দা আমার প্রতি মোহাব্বত ভালোবাসা রেখে একবার আন্তরিকতার সাথে দরুদ পাঠ করে, ওই সাগরে বসবাস করি ফেরেশতাটা সাগর থেকে ভেসে উপরে ওঠে। এরপরে কি হয়? সাগর থেকে ভেসে উপরে উঠার পরে 2টি ডানা এভাবে ঝাড়া দেয়, আর এই ডানা থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা নিচে পড়ে যায়, প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজন করে ফেরেশতা বানাই দেন। যেরকম সুবহানাল্লাহ। আর এই ফেরেশতাদের ডিউটি হলো কি? যেই ব্যক্তি দরুদ শরীফ এই মাসে নবীজির প্রেমে দরুদ শরীফ পাঠ করেছে, তার জন্য কল্যাণ কামনা করা কিয়ামত পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। এত বেশি ফজিলত আল্লাহর রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য। প্রিয় মুসলিম ভাইরা, তো এই মাসে অনেক করণীয়, অনেক করণীয়ের মধ্যে সাহাবারা সব থেকে বেশি কোমর বেঁধে আমলে নেমে পড়তেন।
বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি করে সিয়াম পালন করতেন, বেশি বেশি করে সালাত আদায় করতেন, দরুদ শরীফ পাঠ করতেন, কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে দিতেন। জোরে বলেন কিসের আমল করতেন বেশি? কোরআনুল করিমের তেলাওয়াত। এই মাসে সব থেকে বেশি কোরআনুল করিমের তেলাওয়াত। দেখেন ভাই, আমার দিকে একটু তাকান তো, দেখেন শয়তান আমাদেরকে কীভাবে বেঁধে রাখে। দেখেন আমরা কিন্তু মনে মনে অলরেডি আমাদের যে পরিকল্পনা নাই আমি বলছি না, আমাদের যারা কোরআনুল করিম তেলাওয়াত পড়তে জানি আমরা, আমাদের অতীতের কথা আমাদের মনে পড়ে, আমাদের লাইফে 50-60 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু মাঝে মাঝে অন্তরে স্মরণ হয়, হায় রে বয়সটা চলে গেল, কোরআন আজ পর্যন্ত ঠিকভাবে খতম করতে পারলাম না। এমন মন মানসিকতা আসে কি আসে না? কোরআন জানি ঠিকভাবে কয়েক খতম দিতে পারলাম না, বেশি পড়তে পারলাম না, এটা মনে মনে ভাবেন। আর বলে এবার রমজান থেকে শুরু করবো। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এইবার রমজান ধরবো, এইবার রমজানুল মুবারকে আমি 3 খতম, 4 খতম, 5 খতম এভাবে আমি খতম দেব, এভাবে আমি কোরআন তেলাওয়াত খুব করব। কিন্তু দেখা যায় শাবান চলে যায়, রমজান 2-1 দিন শুরু হয়ে যায়, রমজানে আর ঠিকভাবে পড়া হয় না, পড়ে কিনা কাটা, ব্যস্ততা, মার্কেট, হ্যাঁ ব্যবসা বাণিজ্য, এই নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, শেষে আর কোরআনুল করিম হক অনুযায়ী পড়া হয় না, তেলাওয়াত করা হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলবো, রমজানে যাতে আপনাদের আমল ছুটে না যায়, রমজানে যাতে আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, শুরু করে দেন মাহে শাবান থেকে। কখন থেকে শুরু করে দেন? এখন থেকে। শয়তানকে বিতাড়িত করেন, শয়তানকে লাথি মেরে তাড়িয়ে দেন, আর মাহে শাবানুল মুবারক থেকে কোরআনুল করিমের বেশি তেলাওয়াত করেন। সাহাবারা সব থেকে বেশি কোরআনুল করিম তেলাওয়াত শুরু করতেন শাবান মাসে। আর কি করতেন? দেশের যারা প্রশাসক ছিল, তারা কয়েদিদেরকে এই মাসের ভিতরে, যারা জেলখানায় আছে, যারা কয়েদিতে আছে, তাদের বিচার কাজ সম্পূর্ণ করতেন। যাদেরকে মুক্তি দেওয়া দরকার, দেখা যায় যে ছোট বড় অপরাধ, এইগুলো অপরাধের জন্য তাদের মুক্তি দেওয়া দরকার, তাদেরকে ছেড়ে দিতেন এই মাসের ভিতরে। আর যাদের শাস্তি দেওয়া দরকার, তাদেরকে এই মাসের মধ্যে শাস্তি দিতেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসের মধ্যে সাহাবারা আর কি করতেন? সাহাবাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়িক সাহাবীরা কি করতেন? এই মাসে তাদের কাছে যে মহাজনেরা ঋণ পায়, এই ঋণগুলো তারা পরিশোধ করতেন। এই সবগুলো কিসের জন্য হচ্ছে? মাহে রমজানের প্রস্তুতি। যেরকম সুবহানাল্লাহ, কিসের প্রস্তুতি হচ্ছে? মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি। ব্যবসায়ী সাহাবরা কি করতেন? ঋণ মহাজনকে পরিশোধ করে দিতেন। আর ওনারা যে পাইকারদের কাছ থেকে বা কাস্টমারদের কাছ থেকে যেই টাকা পাইতেন, ওটাও উসুল করে নিতেন এই মাসের ভিতরে। ঋণ পরিশোধ করা এবং অর্থ উসুল করার কাজ করতেন কোন মাসে? শাবান মাসে করতেন। এই মাসে সব থেকে বেশি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবারা, সব থেকে বেশি। আর লাস্ট কথা, সময় বেশি নাই, আমি সর্বশেষ কথা বলবো। এই মাহে শাবানকে কেন্দ্র করে যখন এত আমল, এত ফজিলত, এত কল্যাণ এই মাসের মধ্যে নিহিত আছে, শয়তানও এই মাসের ভিতরে ঢুকে পড়ে মানুষের দিমাগ, মানুষের চিন্তা চেতনাকে বিপদগামী করার জন্য ভুল তথ্য, ভুল ইনফরমেশন এই মাসে আমাদের মাঝে ঢুকে দিয়েছে কি দিয়ে নাই? জোরে বলেন, দিয়েছে কি দিয়ে না? কিছু ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিয়ে আমাদের আমলকে, আমাদের সত্যিকার সুন্নাহর আমলকে, অরিজিনাল আমল থেকে আমাদের দূরে রেখে আমাদেরকে কিছু ভ্রান্ত আকীদার দিকে ধাবিত করতেছে শয়তান। এমন কাজ আমাদের সমাজে হয় কি হয় না? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত বুজুর্গ একজন আলেম ছিলেন। ইনি বলেন যে এই মাসের ভিতরে অনেকে হালুয়া পাকাকে সুন্নাহ মনে করে, যে হালুয়া খাইতে হবে। আছে না নাই আমাদের মাঝেও? হালুয়া পাকাকে সুন্নাহ। এদের দলিল কি? এরা বুঝাতে চায় যে এই মাসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। উনি আর ভারী জিনিস খাইতে পারে নাই, শক্ত জিনিস উনি চাবাতে পারে নাই, এই জন্য উনি হালুয়া খাইতেন। আর ওনার এই সুন্নাহ অনুসরণ করার জন্যে আমাদের সমাজে অনেক মানুষ রুটির সাথে হালুয়া বানায় আর হালুয়া পিঠার রুচন তৈরি করে। এই কথার কোনো দলিল কোরআন হাদিসের ভিত্তিতে নাই, সাহাবা আজমাইনদের থেকে নাই, তবে তাবিঈনরা এমন কোনো আমল করে নাই। এগুলোর অভান্তর বানাউটি, এগুলোর মওজুবা জাল বানাউট কথা, এর কোনো প্রমাণ নাই। এই আমল আমাদের মাঝে আছে না নাই? শাবান কেন্দ্রিক আছে না নাই? শাবান কেন্দ্রিক এই আমল, এইগুলো থেকে নিজেকে কি করতে হবে? নিজেকে বিরত রাখতে হবে। এই আমল আমাদের করা যাবে না। আরো কিছু আমল আছে, দেখেন কেউ
মনে করে যে এই মাসে যখন দেখে যে কোনো দলিল আর দিতে পারলাম না, নবীজির দান মোবারক শহীদের কোনো দলিল দিতে পারলাম না, এর কোনো প্রমাণ নাই, এর কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নাই, যখন শেষ মাস না থাকে তখন তারা আরেকটা দলিল দেয়, কয় আমির হামজার কুলখানি করা হয় এই মাসে। জোরে কর নাউজুবিল্লাহ। আমির হামজার কি করা হয়? কুলখানি করা হয়। হযরত সৈয়দুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলখানি নাকি শাবান মাসে করে, আর সব দায়িত্ব এনাদেরকে দিয়েছে। নবীজি শাবান মাস পেয়েছিলেন। আমির হামজা কোন যুদ্ধে শহীদ হয়েছে বলেন তো দেখি? বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। এটা কত হিজরিতে? ইসলামের দ্বিতীয় হিজরিতে, হিজরির দ্বিতীয় বছর। এরপরে নবীজি আরো 8 বছর 7 বছর বেঁচে ছিলেন। এই 7 বছরে শাবান মাস কি ছিল না? শাবান মাস ছিল না। নিজের চাচার প্রতি দরদ নাই, আপনি ফির বাংলাদেশ থেকে এত দরদ দেখান, আপনি আমির হামজার কুলখানি করেন, উপসভাত ফাতিহা করেন, ফাতিহা শরীফ করেন, আর হালুয়া পাকে খান। এই সব বানাউটি তথ্য। এই তথ্যের কোনো মূল্য ইসলামে নাই। অনেকে আবার কি করে মনে করে, দেখেন কত কুসংস্কার আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের দিমাগকে নষ্ট করে দিয়েছে, যে এই পুরো বছরের ভিতরে যতগুলো মানুষ মারা গেছে ওই মৃত্যু ব্যক্তিদেরকে আমরা কোথায় রেখে এসেছি ভাই? খুব কবরে রেখে আসি। তার আত্মাগুলো এখনো পরিশুদ্ধ, মৃত্যুর তালিকা গ্রহণ করেই নাই। জোরে খান নাউজুবিল্লাহ। মৃত্যুর তালিকা কি করে নাই? গ্রহণ করে নাই। এরা এখনো মৃত্যুদের একটা তালিকা হয় আল্লাহর দরবারে। এই দেখেন ভোট হচ্ছে না, ভোটার তালিকা হচ্ছে তো। আপনি বাংলাদেশের নাগরিক কি নাগরিক না এর একটা ভোটার তালিকা আছে না নাই? আবার একটা জনসংখ্যার তালিকা আছে না নাই? যেখানে বাংলাদেশের ছোট বড় নারী পুরুষ সম্মিলিত সবার একটা অঙ্ক হিসাব রাষ্ট্রের কাছে আছে না নাই? আবার ভোটারদের হিসাব আছে। তেমনি নাকি আল্লাহর দরবারে মৃত্যুদের একটা তালিকা হয়, আর এই তালিকাটা পাঠানো হয়, এই তালিকাটা করা হয় যারা নাকি শাবান মাসে ওই মৃত্যুদের জন্য ফাতিহা করবে না, কুলখানি করবে না, তাদের মৃত্যু ব্যক্তিদের তালিকাও যাবে না। জোরে খান নাউজুবিল্লাহ। তাদের মৃত্যুদের কি যাবে না? তালিকাও যাবে না। এমন গজাখুরি কথা, এমন বানাউটি কথা আমাদের ভিতরে অনুপ্রবেশ করে দিয়েছেন কে? শয়তান। কে করে দিয়েছেন? শয়তান। আবার কেউ কেউ বলে এই 1 বছরের ভিতরে যতগুলো মানুষ মারা গেছে এই সমস্ত মানুষের লাশগুলো মৃত্যু ব্যক্তি তার পরিবারের ঘরে ঘরে আসে এই মাসে মৃত্যুরা কোথায় আসে? বাড়িতে আসে, ঘরে ঘরে আসে। আসার পরে নাকি ঘরের দরজাতে বসে থাকে, খাটে যাইয়া বসে থাকে, ঘরের কর্নারে যাইয়া বসে থাকে, আর বলতে থাকে আমার বাবা, আমার ভাই, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আপনজনেরা, তোরা কি বসে আছো? আমার জন্য একটু মানে সিন্নি করো না, আমার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। এই সব বানাউটি কথা এই মৃত্যু ব্যক্তি আসি এসে বলতে থাকে। এই সব কুসংস্কারে আমাদের সমাজ ভরে গেছে, আর অরিজিনাল ইবাদত থেকে আমরা দূরে চলে গেছি। যারা এই ধরনের ইশক দেখায়, এই ধরনের আশিক দেখায়, খুঁজ করে দেখবেন তারা একটা রোজাও রাখে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা রোজাও রাখে নাই। যেই মাসে নবীজি সর্বাধিক বেশি রোজা রাখলেন, সাহাবারা সবথেকে বেশি তেলাওয়াত করলেন, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার ফজিলত আছে। কয়েদিদেরকে যারা বিচার সাব্যস্ত করতে হবে, ব্যবসায়িকরা তাদের ঋণ পরিশোধ করবে, ঋণ উত্তোলন করবে, সম্পূর্ণ ক্লিয়ার প্রস্তুতি গ্রহণ করবে। কিসের জন্য? রমাদানুল মুবারকের জন্য, রমজানুল মুবারকের জন্য। আমাদের কি হতে হবে? ফিট হতে হবে। খেলার জন্য কি হয়? খেলার জন্য কি থাকে? নিজেকে ফিট রাখতে হয় না? যে যারা ফিট হয় না তাদেরকে কি করা হয় না? ভালো প্লেয়ার হওয়ার পরেও তারা যদি শারীরিকভাবে কি না থাকে, ফিট না থাকে, তাহলে তাকে খেলাতে নেওয়া হয় না, আমাদের কাজে কর্মে নেওয়া হয় না। ঠিক তদ্রূপভাবে মাহে শাবান হচ্ছে রমাদানুল মুবারকের জন্য শারীরিক প্রস্তুতি, সব মানসিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সকল রকমের প্রস্তুতি গ্রহণ করার মাস হচ্ছে শাবান মাস। আমরা সকল এই ভ্রান্ত বিষয় থেকে নিজেকে বিরত রেখে সহিহ সুন্নাহর আলোকে আমরা এই শাবান মাসকে অধিক গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করব, আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব, শুরু করে দিব আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত, রোজা রাখার অভ্যাস গড়ে তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং সহি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।